আজকে হচ্ছে 20/12/24 পড়ালাম হচ্ছে আইএম ইনজেকশন বা ইন্টারমাসকুলার ইনজেকশন। তো আইএম ইনজেকশনটা হচ্ছে কী করছি, ইনটু দ্য মাসেল আমরা কী করছি, ইনজেকশন ইনজেক্ট করছি। তো এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। এখানে অ্যামাউন্টটা বলেছি 3 to 5 ml, বাট যখন ডেল্টয়েডে দেবো তখন আমরা কী করবো 1 to 2 ml এর মধ্যে আমরা কী দেবো, বা লেস দেন 2 ml এর মধ্যে দিতে হবে। নিডিলটা আমরা ইউজ করি মোস্ট কমনলি, যেটা হচ্ছে 21 to 23 গেজের, লেন থেকে 1 to 2 ইঞ্চ। এবার সাইড কোন সাইডে আমরা হচ্ছে যে আইএম ইনজেকশন দেবো, সেটা হচ্ছে গ্লুটিয়াল মাসলে দেবো, ডেল্টয়েড মাসল, তেমন হচ্ছে ভাস্টাস ল্যাটেরাস মাসলস, যেটা সব থেকে বেশি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে লেস দেন 3 ইয়ার্স চাইল্ডের ক্ষেত্রে কী করা হয়, যে ভাস্টাস ল্যাটেরাসিস মাসলের ক্ষেত্রে ইনজেকশন ইউজ করা হয়। দেন হচ্ছে ভেন্ট্রোগ্লুটিয়াল মাসল। এবার ডেল্টয়েড মাসলটা কোথায় থাকছে, এটা হচ্ছে সাইড ইজ লোকেটেড অন অফ দ্য 3 ফিঙ্গার বিলো দ্য অ্যাক্রোমিয়াল প্রসেস। যে অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে তার থেকে কী হচ্ছে, যে 3 ফিঙ্গার নিচে কি আমরা পাচ্ছি, যে আমরা ডেল্টয়েড মাসলটা পাচ্ছি। এখানে কি হচ্ছে, দেয়ার ইজ হচ্ছে পোটেনশিয়াল ড্যামেজ অফ ব্লাড ভেসেল। যদি আমরা ঠিকমতো ইনজেকশনটা না ইনজেক্ট করি তাহলে কি ব্লাড ভেসেল বা হচ্ছে যেগুলো ড্যামেজ হয় বা নার্ভ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো লিখেছি। তো ব্র্যাকিয়াল আর্টারি অ্যান্ড নার্ভ অ্যাক্সিলারি হচ্ছে রেডিয়াল ব্র্যাকিয়াল আর্টারি অ্যান্ড হচ্ছে যে আল্নার আর্টারি, এগুলো হচ্ছে যে কী হচ্ছে, যে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। দেন হচ্ছে যে কি, এখানে হচ্ছে যে সাইড হচ্ছে যে কি ইউজফুল ফর অ্যাডমিনিস্ট্রেশন ইন স্মল ভলিউম, সব থেকে কম ভলিউমে দেওয়া হয়। এখানে কতটা অ্যামাউন্টে দেওয়া হয়, ইউজুয়ালি হচ্ছে লেস দেন 2 ml, বা হচ্ছে যে কি আমরা হচ্ছে যে কি লেস দেন 2 ml থেকে সবসময় কী করবো, কম ইউজ করবো, বা 2 ml ইউজ করবো। ওর থেকে বেশি আমরা কখনোই ডেল্টয়েড মাসলে ইউজ করবো না। ক্লিয়ার? অ্যানাটমিক্যাল পজিশনে যেটা বলতে চাই যদি, তাহলে কি বলছি আমরা, ডেল্টয়েড মাসলটা অ্যাক্রোমিয়াল প্রসেস থেকে যদি অলিক্রন পর্যন্ত, অ্যাক্রোমিয়াল প্রসেস যেরকম এরকম থাকছে, যে অ্যাক্রোমিয়াল প্রসেস থেকে আমরা এই যে অ্যাক্রোমিয়াল প্রসেস থেকে আমরা অলিক্রন পর্যন্ত একটা ইমাজিনারি লাইন ড্র করি, এবং সেই লাইন বরাবর আমরা কী করবো, যে 2 ইঞ্চ বা 3 ফিঙ্গার পিরিয়ডে আমরা কী করবো, ইনজেকশনটা দেবো। দেন হচ্ছে ডরসোগ্লুটিয়াল যদি পেশেন্টকে কী করবো, যদি ফ্রন্ট পজিশনে যদি বা স্ট্যান্ডিং পজিশনে রাখি, তাহলে মাসল কী হচ্ছে, লোকেটেড করছে আপার কোয়াড্র্যান্ট অফ দা হচ্ছে যে বাটাক্স। যে বাটাক্সের হচ্ছে যে আপার হচ্ছে কোয়াড্র্যান্টে কিছু থাকছে। তো অ্যানাটমিক্যালি পজিশনে বলতে গেলে আমরা কী করবো, দিস মাসল অলসো লোকেটেড হচ্ছে যে কি ড্রয়িং দ্য কি হচ্ছে ইমাজিনারি লাইন কোথায় থাকছে, যে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন অ্যান্ড হচ্ছে যে কি হচ্ছে যে গ্রেট অ্যান্ড টকিটিয়ারের মধ্যে একটা যদি ইমাজিনারি লাইন ড্র করি, তাহলে আমরা কী পাবো, যে ডেল্টয়েড মাসলটা পাবো। সেখানে আমরা ইনজেকশনটা কী করবো, পুট করবো। দেন হচ্ছে ভেন্ট্রোগ্লুটিয়াল কী করবো, যে ইট ইনভলভ হচ্ছে এটা কী করছি, যে আমরা যে কোথায় দিচ্ছি, যে ইট হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস প্লেস। এটা কী করছি, যে আমরা পাম্পটা কী করছি, যে গেট অ্যান্ড টক এন্টিটি রাখছি। যখন হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনে বলতে যাচ্ছি, যখন হচ্ছে পাম্পটা কী হচ্ছে, যে গেট অ্যান্ড টক এন্টিটি রাখছি, আর হচ্ছে যে আমরা যে পয়েন্টিং করছি, সেটা কী করছি, যে গ্রোইন এরিয়াতে যে থাম্বটা পয়েন্ট করছি, এবং ইন্ডেক্স ফিঙ্গারটা কী করছি, যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে রাখছি, এবং হচ্ছে যে এক্সটেন্ড করছি। বাকি যে 3 ফিঙ্গার থাকছে সেটা এক্সটেন্ড করছি ব্যাক, কোথায় করছি, যে টুয়ার্ডস দ্য বাটাক্সের দিকে এক্সটেন্ড করছি, এবং চেক বরাবর যে একটা ভি শেপ একটা আছে, সেটাতে আমরা কী করবো, ইনজেকশনটা পুট করবো। দেন হচ্ছে ভাস্টাস ল্যাটেরাসিস। এটা হচ্ছে যে কি দিস মাসল ইজ লোকেটেড হচ্ছে অ্যান্টেরিয়র ল্যাটেরাল অ্যাসপেক্ট অফ মিড থাই। এটা কী করবো, যে অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে যে এক্সটেন্ড ফ্রম দ্য হচ্ছে যে কি হ্যান্ড ব্রেক এন্ড অ্যাবভ দ্য হচ্ছে নি। মানে আমরা কী করবো, যেখানে হচ্ছে গ্রেট অ্যান্ড টকেন্টেড থাকছে আর নি ক্যাপ যেখানে থাকছে, তার মিডিল বরাবর আমরা 3 ডিভাইড করবো, তার মিড মানে 3 ভাগে ভাগ করবো, তার মিড পয়েন্ট আমরা দেবো। এটা বুঝতে পারছিস, ভাস্টাস ল্যাটেরাল যদি আমরা যদি এরকম থাই থাকে, তাহলে আমরা কী করছি, আমরা গ্রেট অ্যান্ড টকেন্টেড থেকে হচ্ছে যে নি ক্যাপ বরাবর কী করছি, আমরা 3টা ভাগে ভাগ করছি। 3টে ভাগে হচ্ছে এই যে মিডিল পোর্শন আছে, তার মিড পয়েন্ট আমরা হচ্ছে এই ইনজেকশনটা দিচ্ছি। এবার হচ্ছে ডরসোগ্লুটিয়াল মাসলে যে সব থেকে বেশি যেটা নার্ভ ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে যে সায়াটিক নার্ভ ইঞ্জুরি হওয়ার সবসময় বেশি সম্ভাবনা থাকে। 4 পর্যন্ত।